কত দিয়ে নিছিলেন? 3 লাখ বললাম। 3 লাখ না, অনেক আগে। তখনকার 3 লাখ তো এখনকার 30 কোটি হবে। এর কম হবে না। এখানে কি লেখা জানো একটা? MMR, MMR, এটাতে কি হয়? মনীন্দ্রমোহন রায়চৌধুরী। মনীন্দ্রমোহন রায়চৌধুরী। আপনারা বাকি জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন। আর কত? আর কত? এগুলো কি সব ভেঙে ফেলছে? পুলিশ ক্যাম্প দিছে না? বাহ, এখন কি আর দোতলা ছাদে ওঠা যায়? 78 সালের দিকে, হ্যাঁ, 2007 পর্যন্ত পুলিশ ক্যাম্প ছিল। 78 সাল থেকে 2007 পর্যন্ত না? বাহ, এখানে এক সাইড ছিল। এই যে সে তখনকার সময় এই যে ডিজাইনগুলি দেখছেন, চমৎকার, কত চমৎকার ডিজাইন। আসলে একটু তাড়া তো, তাই আমি এতটুকু আপনাদের দেখাইতে পারলাম। আশা করি। কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথায় থেকে আসছেন? ঢাকা থেকে আসছি মুরব্বী। 1 মিনিট, আমি একটু 1 মিনিট। আপনি উপরে নিতে পারবেন? জি। এই যে আমি অনুমতি নিয়ে আসলে এই পর্যন্ত আসলাম। এই জিনিসগুলি আসলে যদি আপনাদের দেখাইতে না পারি, আমার নিজের কাছেও খারাপ লাগবে। দেখছেন কত চমৎকার জিনিসগুলি তখনকার সময়। ভাইজানের আসলে অনেক তাড়া। এই মুহূর্তে আমি যতটুকু পারি আপনাদের দেখাইলাম। আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা দেখবেন, আসবেন। এই যে সিঁড়িটা দেখছেন, আমি আর উপরে না উঠি। এই যে বাবা রে বাবা, চলো আমরা নিচের দিকে নেমে যাই। এই যে তখনকার সময় ব্যবহৃত। বাহ, বেশ ভালো লাগলো। এই যে দোতলার অবস্থাটা, এখান থেকে সবগুলি আসলে ভেঙে গেছে, দেখছেন। নেমে যাই, আসলে সময় শর্ট। আলহামদুলিল্লাহ, এতটুকুই আমার জন্য অনেক সৌভাগ্যের। মুরব্বী আমাকে একটা সুযোগ করে দিল। ধন্যবাদ আপনার, অনেক ধন্যবাদ। সুন্দর পরিবেশ, চমৎকার একটা আবহাওয়া। এই যে কত সুন্দর, একদম টাটকা, একদম টাটকা গলা, দেখছেন? বাহ, এই যে কোকিল ডাকতেছে। এই যে আমরা বাড়ির ভিতর একদম। মোটামুটি বেশ অনেক গাছপালা লাগায় রাখছেন। গাছপালা লাগাইছিলাম কিন্তু টিকে নাই। টিকে নাই। গরমের মধ্যে লাগাই দিয়েছিলেন? গরমে বেশি লাগে। হ্যাঁ, এই জন্যই। আর গাছপালা তো সবসময় বৃষ্টির সময় লাগে। হ্যাঁ, এই যে চুই ঝাল, আপনারা জানেন, এই যে চুই ঝাল দেখা যাইতেছে। আমও চলে আসছে। এই যে বেগুন ক্ষেত আছে। এই যে টাটকা আম। বাহ, কত চমৎকার। বাড়ির ওইটা কি বড় না এটা বড় অংশ? এটা বড়। এটা বড়। ওই বাড়ি বড় না এই বাড়ি? এই বাড়ি বড়। হ্যাঁ। কি হবে? এটা হলো আর বড় ভাই, আর বড় ভাই। বড় ভাই, ঠিক আছে। মানে এরিয়াটা বড় কোনটা? না, এই area কোথায় আছে? ভবন কোনটা বড়, ওইটা না এটা? আমি জানি না, আমি ওটাতে জান নাই? যাইনি। বাহ, অনেক সুন্দর। একটু ভিতরে যাওয়া যাবে? আমাদের চাই। হ্যাঁ, আসেন। টাকা তো দুই ভাই এক সমানই হয় নেওয়ার কথা। এগুলা কি তখনকার সময় এই যে না মেঝেটা না, নতুন করে করা? না, এটা আগে তো। এটা আগে করা, কিন্তু আমি কিন্তু এই যে- সংস্কার করা হয়েছে। এইটুকু করাইছি আমরা, নতুন করছি। ভেঙে গেছে থেকে রিপেয়ার করি। আচ্ছা,
তখনকার পরিবেশ কেমন ছিল আপনি যখন মানে একদম ইয়াং বয়স ছিলেন শৈশবে? আমি যে শৈশবে আমি এখানে পড়াশোনা করিনি। আমি ওয়েস্টার্ন হাই স্কুল ঢাকাতে পড়াশোনা করছি হুম। শৈশব। এই দরজাটা তখনকার সময়, এটা হ্যাঁ আগে যখন আমরা কিনছিলাম তখনকার তো তখনকার সময় থেকে। আর এটা আমরা ইসের সঙ্গে আলাপ করছি, হ্যাঁ একজনে এসে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, অনেক সুন্দর কারুকাজগুলি, মানে এখনো কত মজবুত, দরজাও কত বড়। এই যে এটা কি নতুন করে লাগানো হয়েছে না? এটা পড়ে গেছিল না, খারাপ হয়ে গেছে। ফুল লাগাইছিল। আচ্ছা আচ্ছা। যেমন এই যে এরকম জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললাম। দেখেন এই যে উপর অংশ, ওই দিকে গেলে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, যাবো না, সমস্যা নেই। আমি এইটা একটু দেখি। এটা কি সিমেন্টের না কাঠের? এইটা কাঠ, এটা কাঠের, এগুলো সিমেন্টের না? এইটা অবশ্য আমি কত বছর আগে ভেবেছিলাম। এটা তাও 12-13 বছর হয়। আসলাম আমি যখন নাটক করে গেল। আমাদের এইখানে অনেক শুটিং হয়েছে। অনেক শুটিং হয়েছে। কারা কারা শুটিং করছে এখানে জানা আছে? শুটিং এ আফসানা আপা করে গেছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে কাইসার আহমদ করে গেছে, আচ্ছা তারপর ওই যে আবুল হাত ছাপ করে গেছে। আচ্ছা আচ্ছা। বাহ, অনেক সুন্দর। উপরে ওঠা যাবে একটু? হ্যাঁ, আমি একটু উপরের দিকে যাই, দেখি। জি। ফ্যানটা তো দেখা যায় স্পেশাল। অনেক আগে, এই ফ্যানটা অনেক আগের। অনেক আগে এটা। মানে আমরা যখন বাড়ি কিনছি তারপরে ও, অনেক, প্রায় 50 বছর হয়ে গেছে। প্রায়, হ্যাঁ প্রায়। আমরা একদম বারান্দায় চলে আসলাম। এই যে এখান থেকে উঠোন দেখা যায় একদম। একসময় হয়তো এখানে দাঁড়ায়া বৈশা জমিদাররা আরামাইশ করছে, চা নাস্তা হয়তো খাইছে এক সময় এখানে বসে বসে। এটা তখন কত দিয়ে নিছিলেন? 3 লাখ বললাম। 3 লাখ না? অনেক আগে। তখনকার 3 লাখ তো এখনকার 30 কোটি হবে। এর কম হবে না। এগুলো কি সংস্কার করা হয়েছে? হ্যাঁ, এগুলো মাঝে মধ্যে করি। মাঝে মধ্যে করতে হয় না? রিপেয়ার করি। আর এই দরজাগুলি না, এগুলো করি। করেন না? এই টিনগুলো এরকমই আছে? এরকমই আছে। ও আচ্ছা আচ্ছা। এগুলা এই যে দেখেন, আমি তো সবসময় দেখাই আপনাদের, দেখছেন? দুই জায়গা এই দুই জায়গা থেকে পানি পড়ে। দেখছেন, এই যে তখনকার সুন্দর। এই যে বন্ধ হয়ে গেছে। এটা কি ছিল, টয়লেট? এইটা ছিল মানে বাথরুম, মানে টয়লেট। তখনকার সময় থেকেই? হ্যাঁ, এইটা তখনকার এইগুলো নেই, সিঁড়ি টিড়ি গ্লান বানায়। তখন কাজ ছিল খালি এইটা শুধু তখনকার? এইটুকু কাজ ছিল আগে। এই দুইটা এগুলো কাজ, এগুলো দুটো কাঠের? এই দুইটা কাজ। এইটা খুব বাহ, এই যে তখনকার সময় কত সুন্দর। সময় হ্যাঁ এগুলো আমি রিপেয়ার করছি। হ্যাঁ। এই ছিল হুম হুম হুম। পুরাই ফাঁকা ছিল। পুরো ফাঁকা ছিল, হ্যাঁ, এগুলো আমি রিপেয়ার করছেন? রিপেয়ার মানে এগুলো কেটে তাকগুলি লাগাই দিচ্ছেন? ও, তার মানে এদিক দিয়ে মনে হয় একসময় রাস্তা ছিল না? হইতে পারে, হয়তো আজ থেকে 100 বছর আগে। তখন তো জানি না, হুম। পরে ওইটা আমরা বন্ধ করছি। পরে বন্ধ করছেন? হ্যাঁ। ওটা তো অবস্থা খুব খারাপ, ওটা তো একবারে বাদুর টাদুর হইয়া একবারে অবস্থা খুব খারাপ।
এখানে কি লেখা যেন একটা MMR MMR, এটাতে কি হয়? মনীন্দ্র মোহন রায়চৌধুরী। মনীন্দ্র মোহন রায়চৌধুরী। আচ্ছা, আমি জানি যে মনীন্দ্র মোহন রায় হ্যাঁ। চৌধুরী কোনো সময় আমরা দেখি। আচ্ছা, মনীন্দ্র মোহন রায় না? এই যে হ্যাঁ, কি লেখা আছে? MMR। MMR, প্রত্যেকটাতে লেখা আছে। হ্যাঁ, প্রত্যেকটাতে লেখা আছে এবং খুব স্পষ্ট লেখাগুলি। এই যে প্রত্যেকটাতে লেখা আছে MMR। এই এটা করছিলাম না? এইটা আমি করছিলাম। এটা আপনি করছিলেন? হ্যাঁ, আগে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আচ্ছা আচ্ছা, আগে স্টাইলে করছেন। এটা কি ছিল? এটা নিচে চুল আছে। ওইটা নিচে চুলা, এটা হলো ওই যে ধোয়া বের হওয়ার জন্য তখনকার সময়। এইটা কি এখন এমনই আছে? আমি এগুলো রিপেয়ার করিনি, এইভাবেই ছিল। এভাবে পরে আছে না? বাহ। আর আমি একটু আগে আপনাদের যেই বাড়ির অংশটা দেখাইলাম, এটা হচ্ছে সেই অংশ। এই যে বাদুর ভর্তি এখানে। আমি হয়তো ঢোকার সাহস পাই নাই, তারপরে দিক থেকে দেখে নেন এই যে পুরো বাড়িটা। এই জিনিসটা কি? প্রতীক উপহার, এটা 1971-72 সালের। আব্বা যখন জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওখান থেকে যখন রিটায়ার করে গেলেন, হ্যাঁ। তখন এটা দিছিল। আচ্ছা, আপনারা বাকি জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল ছিলেন। তখনকার সময়, যদি রিটায়ার করছেন তারপরে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ। জিনিসটা কি একটা উপহার না? এই যে লেখা আছে, খুব কত সুন্দর করে লেখা আছে দেখেন। প্রতীকী উপহার, অধ্যক্ষ জনাব খুরশিদ মিয়া, না? হ্যাঁ, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ 1971 এবং 72। উপরে জিনিসটা কি? এটা কি? চমৎকার। সারি না, এটা হচ্ছে আরেকটা বারান্দা, না? বেলকনি। এটা এবং প্রত্যেকটাতে তার নামের চিহ্নগুলি দেওয়া আছে, MMR প্রত্যেকটাতে দেওয়া আছে, একটা তো বাদ নেই। এই যে আরেকটা জিনিস আপনাদের দেখাই, আপনারা হয়তো আমার একটা ভিডিও দেখছেন রূপগঞ্জে মোরাপাড়া জমিদার বাড়ি। এই যে এটা হচ্ছে লকটা হয়তো এখন আর কাজ করতেছে না। সুন্দর। এই যে দেখছেন, এই যে তখনকার সময় লক। এই জিনিসগুলি খুব রেয়ার, এখন তো দেখাই যায় না। এত বিলাসী ছিলেন এক সময় তারা, কত আধুনিক জিনিসপত্র ব্যবহার করছেন। দেখছেন কি স্মার্ট জিনিসটা, কত সুন্দর কারুকাজ করা লক করার জন্য। আছে ওখানে? একটি ফ্রি এটা। হ্যাঁ, এটা ফ্রি আছে না? বাহ, এটা ফ্রি আছে মোটামুটি, এটা আবার ভালো। এই যে এভাবে দিয়ে হ্যাঁ, এই যে লক হয়ে গেছে, দেখছেন? আবার দেখেন, এই যে কি চমৎকার সিস্টেম। এই যে আমি আবার আপনাদের দেখাই, এই দেখেন, এই যে লক হয়ে গেছে। এই যে যতই টানবেন আসবে না। বাহ, এটা ভালো আছে একবারে। আমরা এই মুহূর্তে পুকুরের ঘাটলাতে চলে আসছি। কিছু কিছু সংস্কার করছে, তবে আগের কিছু কিছু জিনিস এখনো আছে, এগুলো পুরাতন বোঝাই যায়। তবে পুকুরটা খুব বেশি একটা বড় সেটা না, মাঝারি সাইজের একটা পুকুর। ওই যে বাড়িটা, আর এটা হচ্ছে দুর্গা মন্দির। ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকেন। অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, অনেক ইনফরমেশন দিলাম, জানি না কতটুকু ভালো করে করতে পারছি। বাড়িটা বেশ অবস্থা খুব নাজেহাল। বললাম হয়তো এটা দুই অংশের পর্বের না, দুঃখিত। একটা হচ্ছে মালিকানাধীন, একটা হচ্ছে সরকারের অধীনে। সরকারের অধীনে যেটা থাকে সেটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর তো সবসময় বইলা লাভ নাই, তাদের বেখেয়ালি মনোভাবের কারণে সব কিছুই ধ্বংস হয়। বাংলাদেশে স্থাপনা আছেই 200-400টা,
এগুলো যদি এর প্রত্নতত্ত্ব অধিদপ্তরগুলি আসলে তত্ত্বাবধান করতে না পারে তাহলে এর থেকে লজ্জার কোনো কিছু হতে পারে না। ভালো থাকেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে অন্য কোথাও অবশ্যই দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।